রাত পোহারে দীঘার সমুদ্র সৈকতে প্রাণ প্রতিষ্ঠা হবে প্রভু জগন্নাথ দেবের। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দীঘার সমুদ্র সৈকতে কিন্তু চলে গিয়েছে। বুধবার অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে দীঘায় উদ্বোধন হতে চলেছে রাজ্য সরকারের টাকায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্য সরকারের সেই কর্মসূচিকে সফল করতে মঙ্গলবার গোটা রাজ্য জুড়ে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের প্রাক মুহূর্তে প্রচার অভিযানে নেমেছে সাধু সন্ন্যাসী থেকে শুরু করে বিভিন্ন সংগঠন ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। আর তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার বিকেলের পর এক বিশেষ ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে তৃণমূল কংগ্রেসের তরফে। এদিন বিকেলের পর শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে একাধিক শোভাযাত্রা শুরু হয়, যা শহরের রাধাবাজার পার্কে এসে মিলিত হয়। আর সেখানেই প্রভু জগন্নাথ দেব সহ শ্রীমন মহাপ্রভুর প্রতিকৃতি নিয়ে জগন্নাথ প্রেমে মাতোয়ারা হয়ে হরিনাম সংকীর্তনে মেতে ওঠে সকলে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক পুণ্ডরীকাক্ষ সাহা, পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা সহ অসংখ্য তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ। সেখানে পৌরপতি বিমান কৃষ্ণ সাহা জানান, প্রায় 1000 বছর পর এক মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে এক ঐতিহাসিক মন্দির নির্মাণ করে, যেখান থেকে সাধারণ মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনাও বিস্তার হবে। আর তাই আজ জগন্নাথ নামে উত্তাল নবদ্বীপ শহর। প্রায় 1000 বছর পর ভারতবর্ষের একটা মহিলা বাংলার মুখ্যমন্ত্রী, বিশ্ববন্দিত জননেত্রী, তিনি সারা বিশ্বকে আজকে দেখিয়েছেন যে ঐতিহাসিক মন্দির উদ্বোধন হচ্ছে দীঘায় জগন্নাথ দেবের মন্দির। একমাত্র উদ্যোক্তা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটাকে কেন্দ্র করে সারা বাংলার মানুষ আজ আনন্দের জোয়ারে ভাসছে। নবদ্বীপ গৌরধাম, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল, সেই গৌরধামে সকাল 7:30টায় গৌরের জন্মস্থান থেকে এক বিশাল বৈষ্ণবদের নিয়ে মিছিল বের করে তারা নবদ্বীপ মিউনিসিপাল অডিটোরিয়াম রুমে তারা বক্তব্য রেখেছে। এই মুখ্যমন্ত্রীর এই যে সমুদ্র সৈকতে যে জগন্নাথ দেবের মন্দির, এই মন্দির নির্মাণের কারণে কিন্তু রাজ্য জুড়ে কিন্তু এক উৎসবের আমেজ। পিছিয়ে নেই নদিয়ার নবদ্বীপ শহর, অর্থাৎ মন্দির নগরী নবদ্বীপ শহরে কিন্তু সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে গৌড়ীয় বৈষ্ণব সমাজের তরফ থেকে। এবার বিকেলে কিন্তু নবদ্বীপ শহরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি এক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। নবদ্বীপ শহরের রাধাবাজার মোড়স্থিত এলাকায় কিন্তু প্রভু জগন্নাথ দেব সহ কিন্তু যে প্রভু জগন্নাথ দেবের কিন্তু আনন্দ কিন্তু তারা কিন্তু মেতে উঠেছেন। এখানে দেখানোর চেষ্টা করবো যে তারা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যে প্রভু জগন্নাথ দেবের যে আরাধনা, সেই আরাধনায় কিন্তু মেতে রয়েছে। অসংখ্য মহিলা সহ কিন্তু এই যে নবদ্বীপ ধামের অসংখ্য সাধারণ মানুষ কিন্তু আজ এই রাধাবাজার এই পার্কে কিন্তু মিলিত হয়েছে এই প্রভু জগন্নাথ দেবের যে আবির্ভাব, প্রভু জগন্নাথ দেবের যে নতুন মন্দির হচ্ছে সমুদ্র সৈকত দীঘাতে, তার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কিন্তু সামিল হতে কিন্তু দীঘা না যেতে পারলেও কিন্তু আজ তারা কিন্তু নদিয়ার নবদ্বীপ থেকে কিন্তু সেই অনুষ্ঠানের কিন্তু অংশীদারি হতে কিন্তু ইতিমধ্যে কিন্তু হাজির হয়েছে। একদমই যেমনটা কিন্তু দেখলেন, কিন্তু এই মুহূর্তে কিন্তু নবদ্বীপের যে মহিলারা তারা কিন্তু আনন্দ মেতে উঠেছে যে প্রভু জগন্নাথ দেবের যে নতুন মন্দির স্থিত হচ্ছে সমুদ্র সৈকতে, সেই জায়গায় কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে সেই আনন্দে কিন্তু মাতোয়ারা হয়ে উঠেছে। আমরা একটু কথা বলে নেবো এখানে যারা রয়েছে। কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। খুব ভালো লাগছে। দীঘায় তো যেতে পারলেন না, যেখানে যে আয়োজন, এই যে অনুষ্ঠান, কেমন
আমাদের এখানে দারুণ ভালো লাগছে। বিশাল আনন্দ হচ্ছে এখানে। একদমই যেমনটা কিন্তু দেখলেন যে অর্থাৎ দীঘার সমুদ্র সৈকতে না যেতে পারলে নদিয়া থেকে গোপাল বিশ্বাস, 10/24 বাংলা।